নমস্কার বন্ধুরা, আনন্দময়ী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি নাটোরের এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থানের গল্প। আপনারা দেখছেন নাটোরের সেই বিখ্যাত জয়কালী মন্দির। চারপাশের এই শান্ত পরিবেশ আর প্রাচীন আমলের গন্ধ আপনাকে নিয়ে যাবে এক অন্য দুনিয়ায়। চলুন আজ ঘুরে দেখি মন্দিরের অন্দরমহল আর জেনে নিই এর পেছনের গল্প। নাটোর শহরের লালবাজারে অবস্থিত জয়কালী মন্দিরটি প্রায় ৩০০ বছরের পুরনো। ১৮০০ শতকের গোড়ার দিকে নাটোরের রানী ভবানীর প্রভাবশালী দেওয়ান দয়ারাম রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি পরবর্তীতে দীঘাপতিয়া রাজপরিবারের গোড়াপত্তন করেন। মূল ভবনের পাশাপাশি ডান পাশে রয়েছে একটি শিব মন্দির এবং বাম পাশে রয়েছে বজরংবলী মন্দির এবং মা শীতলার থান। সাম্প্রতিক সময়ে এই ঐতিহাসিক মন্দিরটির সংস্কারও করা হয়েছে। ইনিই হচ্ছেন জয়কালী মা। কথিত আছে রানী ভবানী যখনই কোনো বিপদে পড়তেন তখনই উনি মা জয়কালী মায়ের দর্শন নিতেন এবং তার সমস্যার সমাধান হয়ে যেত। প্রতিদিন মায়ের নিত্য পূজা অনুষ্ঠিত হয়। কোনো ভক্ত যদি ইচ্ছা করেন মায়ের পূজা দিবেন, তিনি সকাল ১১টা থেকে ১২টার মধ্যে মন্দিরে উপস্থিত হয়ে মায়ের পুজো দিতে পারেন। এছাড়া অমাবস্যাতেও মায়ের পূজা অনুষ্ঠিত হয়। জয়কালী মায়ের পাশেই রয়েছেন মহাকালী মাতা। ইনিই হচ্ছেন মহাকালী মাতা। মহাকালীর মাতার পাশেই অবস্থান করছেন মা দুর্গা। প্রতি বছর দুর্গাপূজার সময় জয়কালী মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি অমাবস্যাতে মা কালীর পূজা এবং প্রতিদিন মা কালী, মা দুর্গা, মহাদেব, মা লক্ষ্মীর পূজা, নিত্য পূজা অনুষ্ঠিত হয়। জয়কালী মায়ের বাম পাশে অবস্থিত মহালক্ষ্মী মাতার মন্দির এবং ইনি এই মাই মহালক্ষ্মী মাতা হিসেবে পূজিত হন। এটি হচ্ছে মহালক্ষ্মী মাতার বেদি। এবং এটি হচ্ছে জয়কালী মন্দিরে অবস্থিত শিব মন্দিরটি। নাটোর শহরটার একটা আলাদা সৌন্দর্য আছে। রাজশাহীর তুলনায় এখানে অনেক বেশি মন্দির চোখে পড়ে, যা আমার মনটাকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়। বিশেষ করে জয়কালী মন্দিরের মতো পবিত্র স্থানগুলোতে এসে মনে হয় আমি যেন আমার আত্মার শান্তি খুঁজে পেয়েছি। এটাই ছিল জয়কালী মন্দির নিয়ে আমার ছোট্ট ভিডিও। পরবর্তীতে আবার কোনো মন্দির নিয়ে দেখা হবে আপনাদের সাথে।